জামিন পেলেন না শতদ্রু। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। আপনারা জানেন গতকাল কলকাতায় মেসির আগমন এবং তারপর চূড়ান্ত বিশৃঙ্খলা, এবং সেই ঘটনায় একেবারে এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করা হয় এই মেসিকে নিয়ে আসার যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে, এবং তারপর আজকে তাকে বিধাননগর আদালতে পেশ করা হলে আদালত 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আর এই যে বিষয়, সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই যাকে গ্রেপ্তার করা হয়েছে শতদ্রু দত্ত, তার বাড়ি হচ্ছে রিসরা বাঙুর পার্ক এলাকায় তার বাড়ি। এবং এই শতদ্রু দত্ত কে, সেই সম্পর্কে যদি আমরা বলি, শ্রীরামপুর হলি হোম স্কুলে পড়তেন, ছোট থেকেই ক্রিকেট খেলতেন শতদ্রু, এবং একসময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ করতেন, পরে সেই কাজ আরও বড় পদক্ষেপ নিয়ে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করেন তিনি। এবং যেসব খেলোয়াড়কে একবার চোখে দেখার জন্য একেবারে মানুষ উৎসুক হয়ে থাকে, সেই সব খেলোয়াড়কে টার্গেট করে আনতে শুরু করেন তিনি। মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন। মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান, তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করেন। তারপর গতকাল 13ই ডিসেম্বর সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন তিনি, এবং হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মেসি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলায় ভাঙচুর কলকাতার একেবারে যুবভারতী যে ক্রীড়াঙ্গন, এবং যার ফলে মাথা হেট হয়ে যায় বিশ্বর কাছে। যেটা হচ্ছে আমি দেখেছি যখন ঘটনাটা ঘটছিল, টিভিতেই দেখেছি। আমার মনে হচ্ছে যে অর্গানাইজারটা কিছু গাফিলতিতে নিশ্চয়ই ছিল। তার কারণ হচ্ছে যে মেসির মতো একটা প্লেয়ারকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। বিশেষত আমি দেখেছি যে অন্য জায়গায় যখন কোনো এরকম সেলিব্রিটিকে ঘটনা হয় মাঠের মধ্যে, জিপে করে বা বাগি এরকম ধরনের কোনো কিছু যদি ব্যবহার করা হতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ এই যে হাঁটানোটা আমার মনে হয় পরিকল্পনার অভাব ছিল। না হাঁটিয়ে যাতে জিপে করে, সাদা একটা জিপ করে যদি ঘটনা হতো, তাহলে সবাই দেখতেও পেতো আর এই বিশৃঙ্খলা হতো না। সেক্ষেত্রে কোনো পলিটিক্যাল ভাবে কি মনে হয় এর পেছনে? যেহেতু বিধানসভা ভোট এসে গেছে, সেই কারণে এটা কি রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা? যতটা 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 আমি শুনেছি আর কি, যে এর মধ্যে কিছু বিরোধীদের চক্রান্ত ছিল, এবং ওই ক্রাউডের মধ্যে মানে নোন কিছু লোক যারা যাদেরকে বিরোধী বলেই আমরা জানি বাংলায়, যে তারা ছিল। তাতে কি এটা কি বদনাম করে সরকারকে? সরকারকে বদনাম করা তো নিশ্চয়ই। কিন্তু যে আপনাদের বিধানসভা যে ব্যক্তি সফলরত, এই খেলার আগে আপনাদের সাথে যোগাযোগ বা ঠিক মতো কি যোগাযোগ কি? না না, এসবে তো আমরা কনসার্ন নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা গ্রুপ করেছে, এবং তারা করেছে, দায়িত্ব তো তাদের নিশ্চয়ই, এবং সরকার ব্যবস্থা নিয়েছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। এবং দেখা যাচ্ছে তারপর থেকেই শতদ্রু দত্ত তার বাড়িতে কিন্তু যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। রিসরা থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করে রেখেছে চন্দননগর পুলিশ। এবং শতদ্রুর প্রতিবেশী যারা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছে যে এর আগে মার্টিনে জেলেও সব ঠিকঠাক ছিল, তবে যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে অব্যবস্থার কারণে মেসিকে দেখতে পাননি কেউ। যে সেখানে একটা বিশৃঙ্খলা তো দেখলেন, কি দেখলেন, কি হলো? মেসিকে দেখতে পেয়েছিলেন? না, মেসিকে তো দেখতে পাইনি। প্রথম কথা, আমি অ্যাকচুয়ালি মেসির ডাই হার্ট ফ্যান ছোটোবেলার থেকে একদম। তো অনেক আশা নিয়ে গেছিলাম যে ওকে দেখতে পাবো সামনে থেকে, একটা সেই ভেবে গেছিলাম। তো অনেকক্ষণ অনেক ঠেলাঠেলির মধ্যে, অনেক কিছুর মধ্যে দেখতে পাইনি সেরকমভাবে। একটা আশা ছিল যে মেসি হয়তো পুরো চারিদিকে রাউন্ড করবে একটা, সেই সময় দেখবো। তো দেখলাম সেরকম কিছুই হলো না। ওখান থেকে হাত দেখি একদম ওই কর্নার থেকে ওখান থেকে বেরিয়ে চলে গেল। দেখতেই পেলাম না, যেহেতু সবাই ঘিরে ছিল ওনাকে। হাইটটা একটু শর্ট মেসির, সবাই যদি ঘিরে রাখে কী করে দেখবো বলুন না। কতক্ষণ ছিল ওখানে? ওখানে ছিল হার্ডলি 20 to 25 মিনিটস ছিল। ঢুকলো, একটু এগিয়ে গিয়ে নামলো, আবার ওখান থেকেই বেরিয়ে চলে গেল। মেসি ঢোকার আগে কি ওখানে খেলা শুরু হয়েছিল? একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। হ্যাঁ, একটা ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয়েছিল, বাট কেউ ম্যাচ দেখতে তো যায়নি দাদা। আমরা সবাই মেসিকে দেখতে গেছিলাম, অন্যদিকে মনই ছিল না আমাদের। মানে ফোকাস পুরো মেসির উপর ছিল। আমরা এসআরকে আসবে ওতেও কোনো এক্সাইটমেন্ট ছিল না আমাদের।
আমি এসআরকেরও খুব বড় ফ্যান, বাট এসআরকের কথা ভাবিনি আমি। সারা রাত্রি শুধু মানে ঘুম অব্দি হয়নি আমার মেসিকে দেখতে পাবো বলে, কিন্তু দেখতেই পাইনি, কি বলবো। আর এত টাকার টিকিট কেটে গেলেন, আপনাদেরই রিস্টারই বাসিন্দা শতাব্দী দত্ত, তিনি এটা পুরোটার অ্যারেঞ্জার, এবং তার এই ঘটনার জন্যই নাকি মানে তার ভুলে এই ধরনের ঘটনা ঘটেছে, কি বলবেন? সেটাতে কি বলবো, কপালের দোষ আমাদের, কি বলবো, কিছু বলার নেই। সেটা মাঠের পরিস্থিতি কীরকম ছিল স্টেডিয়ামের? একটু ম্যানেজমেন্টের একটু গল্প ছিল দাদা। ম্যানেজমেন্টে এরকম ম্যানেজমেন্ট যেটা বলা হয়েছিল যে যা যা হবে সব সেইগুলো হয়নি। যে মেসি পুরো মাঠে ঘুরবে সেরকম কিছু হয়নি। তারপরে পেনাল্টি শুট আউট হবে যেগুলো শুনেছিলাম আমি আর কি, সেগুলো সেরকম কিছুই হয়নি। দর্শকরা উত্তেজিত হয়ে মাঠে ঢুকে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারিকেড ভেঙে সব চেয়ার ফেয়ার ভেঙে চুড়ে একদম ছুঁড়ে ফাড়ে একদম যেরমভাবে পেরেছে ঢুকে গেছে। কি নাম আপনার? সূর্যদীপ্ত চক্রবর্তী। মানে আমাদের যে এক্সাইটমেন্ট ছিল যে আমরা মেসিকে দেখতে পাবো, ওখানে মেসি বাদে আমরা সবাইকে দেখতে পেয়েছি। মানে এরকমই ব্যাপার ছিল, মানে 2 থেকে 3 মিনিটের মতো মেসি ছিল গ্রাউন্ডে, আর ওখানেও সব পলিটিক্যাল লোকেরা মানে ঘিরে ধরেছিল। তো এই বিষয়ে মানে আর কি হয়, মানে কতটা মন খারাপ হলো? অনেকটাই, মানে কি করে এটা এক্সপ্লেন করতে পারবো না, এতটাই মন খারাপ হয়েছে। কত টাকার টিকিট কেটেছিলেন? টিকিট তো বাড়ির লোক কেটে দিয়েছিল, এবার আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার ছিল বি ব্লকে ছিল। মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছেড়ে দেন মেসি এবং তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক, এবং তারপরই দেখা যায় একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে ভাঙচুর চালানো হয়, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে দর্শকদেরকে যে যারা টিকিট কেটেছিলেন সেই টিকিটের টাকা ফেরত দিতে হবে, এবং তারপর তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতেই হায়দ্রাবাদে যাওয়ার আগেই, এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল একেবারে বিধাননগর মহকুমা আদালতে। সেখানেই তাকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এখন বর্তমানে রিশরাত তার বাড়িতে কিন্তু বসেছে পুলিশ পিকেট, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু রিশরাত থানায় বাড়তি ফোর্সও রাখা হয়েছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে, আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।